খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীর মধ্যে ৪ জনকে ছেড়ে দেওয়ার তথ্য মিলেছে নানা সূত্রে, তবে তা বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ। বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন হিমেল চাকমা, যাচ্ছে তার কাছে। হিমেল, তাদের মুক্তির নানা সূত্রে খবর মিললেও পুলিশ এই বিষয়ে কিছু বলতে পারছে না কেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে যে বিষয়টা পার্বত্য চট্টগ্রামের অপহরণের যে ঘটনাগুলো ঘটে, আসলে এগুলো অনেকগুলো বিষয় এখানে কাজ করে, যার কারণে পুলিশ এখনো, শুধু পুলিশ না, পাশাপাশি যে সেনাবাহিনী কাজ করে, এখানে বিজিবি কাজ করে। আসলে এই অপহরণের ঘটনা যখন ঘটে তখন আসলে তারা এই সমস্ত বিষয়গুলো আসলে তারা আসলে স্পেসিফিক তারা তথ্য দিতে পারে না। কারণটা হচ্ছে এখানে কিছু কিছু কাজ করে, একটা হচ্ছে অপহরণের হচ্ছে একটা রাজনীতি কাজ করে, একদিকে নিরাপত্তা বিষয়টা কাজ করে, অন্যদিকে মুক্তিপণের বিষয়টা কাজ করে, তার কারণে এখানে আইনি হয়রানির বিষয়টাও কাজ করে। কারণ এখানকার পাহাড়ি মানুষগুলো আসলে আইনি জটিলতা তারা মার পেশে যারা যেতে চায় না, যার কারণে অনেক সময় দেখা যায় মুক্তি পাওয়ার পরেও আসলে দেখা যায় তারা আসলে আইন শৃঙ্খলার বাহিনীর কাছে তারা বলে না। তো যার কারণে আমি যেটা খবর পাচ্ছি যে আসলে অপহরণের পর থেকে আমি যদি বলি বিগত 2000 সালের পর্যায়ে যে পরিস্থিতি, আর এরপরে আমরা যে অপহরণের ঘটনাগুলো দেখি, সেক্ষেত্রে একটা জটিলতা দেখা যায় আর কি। তো বর্তমানে যেটা হচ্ছে যে আমার কাছে যে তথ্য আসে সেটা হচ্ছে যে এই যে 5 জন যে স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তাদের মধ্যে 4 জনকে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে। শুধুমাত্র যে রিশন চাকমা নামে যে একজন ছাত্র ছিল, যে পাহাড়ি ছাত্র পরিষদ জনসংহতি সমিতির সমর্থিত ছাত্র পরিষদের যে রিশন চাকমা, তাকে ছেড়ে দেওয়া হয়নি বলা হচ্ছে। অর্থাৎ 4 জনকে ছেড়ে দেওয়া হচ্ছে, একজনকে ছেড়ে দেওয়া হয়নি বলা হচ্ছে। বাট এই বিষয়টা নিয়ে আসলে আমি খাগড়াছড়ি পুলিশ সুপারের সাথে কথা বলছি, তিনি বলছেন যে তারাও শুনছেন বিষয়টা, তবে স্পেসিফিক তাদের কাছে কোনো তথ্য এখনো তাদের নাই, তারা খোঁজ খবর রাখছেন। হয়তো একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমরা তো আসলে অনেকগুলো সোর্স নিয়ে কাজ করছি। আমাকে যে সোর্স জানিয়েছে যে আসলে যে 4 জনের যে মুক্তি সেটা জানিয়েছেন, তবে এটা কিন্তু এখন নিশ্চিত নয়। তারা পরিবারের কিন্তু তারাও কিন্তু আসলে স্বীকার করছে না, আসলে কারা হয়তো তারা কি কারণে স্বীকার করছে না সেটাও কিন্তু আমরা বলতে পারছি। কারণ বিগত সময় এই ধরনের অনেক ঘটনা আমরা দেখেছি, অপহরণের পরে মুক্তির পরেও কিন্তু আসলে তারা বাসায় ছিল, এই বিষয়টা আমরা প্রকাশ্যে আনতে পারিনি। এই হচ্ছে আমার কাছে যে অপহরণের যে সর্বশেষ তথ্য। জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হিমেল চাকমা।